এটা কল্যাণীর A9-এর পুজো, যে আগের বছর 4 ধাম হয়েছিল, এইবার হবে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। এখন আপাতত বাঁশের কাজ চলছে। এই পুজোটা আশা করি ভালো হবে। এই যে অক্ষরধাম মন্দিরের প্যান্ডেলটা এবারও খুব ভালো হবে আশা করছি। এই অক্ষরধাম মন্দির এই আমরা ঘুরতে দেখতে এসেছি। দেখি যে মেয়ে টাটা করছে। ঠিক আছে, এতটা হয়েছে। দেখি আজকে হলো আগস্ট মাসের 4 তারিখ। অনেকটা হয়ে এসছে বাসের কাজ। যখন পুরোটা হবে আপনাদের দেখাবো। এবার ইচ্ছা আছে আপনাদের যেই দিন উদ্বোধন হবে সেই দিনই লাইভ ভিডিও দেখাবো। এই যে পায়েল এসছে, পায়েল, আমি আর মেয়ে এসেছে। চলুন এবার দেখে আসি আইটিআ মোড়ে, কল্যাণীর আইটিআ মোড় কেমন পুজো হয়েছে। পুজো হয়েছে বলতে কি, মানে প্যান্ডেলটা কতটা হয়েছে দেখে আসি। ওটা তো এবার হবে ব্যাংককের অরুণ মন্দির। চলুন দেখে আসি। এই আইটিআ মোড়ে আসলাম, চলুন দেখে আসি প্যান্ডেল কতটা হয়েছে। কারণ আগস্ট মাসের 4 তারিখ, এটা প্রায় আরও 2.5-3 মাস আগে থেকে শুরু হয়েছে। কি উঁচু দেখেছেন, প্রচুর উঁচু। মানে বাঁশ দিয়ে কি সুন্দর বানিয়েছে, পুরো বাঁশের উপরেই পুরো টেক্সচারটা। চলুন দেখে আসি ভেতরটাও কতটা হয়েছে। এইবারও মনে হয় প্রচুর ভিড় হবে। আগেরবার যেমন টুইন টাওয়ার হয়েছিল, মানে আমরা তো উদ্বোধনের দিনই দেখেছি, তারপরে তার দেখার সুযোগই পাইনি, এত ভিড়। এবারও ইচ্ছা আছে উদ্বোধনের দিনই যাব, দিয়ে রাতে দেখে আসব। পরে আর দেখা হয়ে ওঠে না, এত ভিড় থাকে, লাইন দিতে ইচ্ছা করে না। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, ও তো আগেই ঢুকে দেখে এসছে যে কতটা হয়েছে। এই গেট, ভালো কাজ হবে, অসংখ্য মানে কোটি কোটি ঝিনুকের কাজ হবে। এবার টোটাল প্যান্ডেলটাই যতটা শুনলাম ঝিনুকেরই কাজ হবে। এই সব কাজ চলছে, সারাদিনই কাজ হয়। এই যে ভিতরে কাজ হচ্ছে প্লাই দিয়ে, এই প্লাইগুলোর মধ্যেই ঝিনুক বসবে। কিছুটা হয়ে এসছে, এখনও তো 2 মাস বাকি আছে, আশা করি হয়ে যাবে। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে একটা সাপোর্ট করুন, তাহলে আমরা আরও করতে পারবো।